হ্যালো এভরিওয়ান, আমি রাফসানজানি রাতুল। তো গত ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল টপিক ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম। ভেরিয়েবল লিখার কতগুলা ধরন এবং ভেরিয়েবল কীভাবে লিখতে হয়, আহ, বিভিন্ন অপারেটর প্লাস মাইনাস, ডিভিশন মাল্টিপ্লিকেশন ইউজ করে কীভাবে কাজ করা হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা জাভাস্ক্রিপ্টের যে ফান্ডামেন্টাল টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কন্ডিশন, অর্থাৎ ইফ এলস ইউজ করে কিভাবে একটি শর্ত অথবা একটি প্রবলেমকে সলভ করা হয়। সেটা করার জন্য আমরা এখানে আরেকটি ফাইল তৈরি করে ফেলি, condition.js নামে। এখন condition.js নামে ফাইলের ভিতর if else কে ইউজ করতে হলে আমাদের কিছু বেসিক সিম্বল সম্পর্কে নলেজ থাকতে হবে। সেটা দেখানোর জন্য আমি console.log এর ভিতরে দেখানোর চেষ্টা করি 20 স্মলার দেন 10। এখন এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় যে 10 থেকে কি 20 ছোট, ঠিক আছে, অর্থাৎ 20 স্মলার দেন 10। এখন এটাকে যদি আমরা আউটপুট হিসেবে দেখতে যাই, ও আমাদের কি আউটপুট দেয়? নোট condition.js, দেন নোট condition.js লিখে যখন আমরা ইন্টার চাপি, দেখেন ও কিন্তু ফলস রিটার্ন করছে। ঠিক আছে, ফলস রিটার্ন করছে, কারণ এটা কিন্তু মিথ্যা, ফলস। এইগুলা হচ্ছে মানে আগের, তো এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো কারণ নেই। ওইটা আগের কারণে আমি এটাকে করে রাখি। এবার দেখেন এই যে ফার্স্টের এই যে এটা ও কি দিছে? ফলস রিটার্ন করছে, ঠিক আছে। অর্থাৎ ফলস কেন রিটার্ন করলো? মানে মিথ্যা। মিথ্যা কি? যে 20 থেকে 10 বড় না, মানে 20 স্মলার দেন 10, এটা আসলে সত্য না, ও এটা বলছে। কারণ আসলে তো 20 কি 10 থেকে ছোট না, 20 হচ্ছে 10 থেকে বড়। এখন এই সিম্বলটাকে যদি আমরা চেঞ্জ করে এই সিম্বল দিয়ে দিই, সরি, এই যে 20 গ্রেটার দেন 10, এখন কিন্তু ও ট্রু রিটার্ন করবে। দেখেন এই যে, দেখেন সেকেন্ড টাইমে কিন্তু ও ট্রু রিটার্ন করছে। আচ্ছা, এটা গেল হচ্ছে স্মলার দেন আর গ্রেটার দেনের। স্মলার দেন গ্রেটার দেনের বিষয়, দেন যেটা আসে সেটা হচ্ছে ইকুয়াল, দেন 20 ইকুয়াল 20, এটা যদি আমরা দেই 20 ইকুয়াল 20 দিয়ে যদি আমরা তার আউটপুট দেখতে চাই, তাহলে ও কি রিটার্ন করছে? ট্রু রিটার্ন করছে। ফার্স্টের console.log এর জন্য ফার্স্টের ট্রু, আর সেকেন্ড console.log এর জন্য সেকেন্ড ট্রু। সেকেন্ড লাইনে যে ট্রু আছে সেটা, ঠিক আছে। 20 সমান, এই কারণে ট্রু রিটার্ন করছে। এখন এই যে দুইটা সমান দিছি না, এটার আগে যদি আমরা এই যে দিয়ে দিই, এই যে এক্সক্লেমেটর যে চিহ্নটা আছে, এটার মানে হচ্ছে নট ইকুয়াল, ঠিক আছে। এটা মানে হচ্ছে নট ইকুয়াল। তো নট ইকুয়াল অর্থাৎ 20 নট ইকুয়াল 20 সমান না, এটা যদি হয় তাহলে প্রোগ্রাম আমাদের আউটপুট কি রিটার্ন করবে? দেখেন ফলস রিটার্ন করছে, যে না, এই শর্তটা মিথ্যা, কারণ 20 হচ্ছে 20 সমান। এখন এই সমানের আগে যদি আমরা একটা নট ইকুয়াল, এখন নট ইকুয়াল, এই যে একটা কিলোমিটার দিয়ে দুইটা সমান না, এখানে আমি চাইলে একটা সমানও দিতে পারি, এটাও নট ইকুয়াল বুঝি। এটা দিলেও ও কিন্তু ফলস রিটার্ন করবে, ঠিক আছে। যে কোনো একটা দিলেই চলে, কোনো সমস্যা নেই। আবার সেম একইভাবে যদি আমরা এখানে যে দুইটা সমান দিছি না, দুইটা সমান দিলে ও কি রিটার্ন করে? ও ট্রু রিটার্ন করে না, এই যে ট্রু রিটার্ন করছে, মানে হ্যাঁ 20 সমান, এটা বুঝায়। এখন এই জায়গায় আমি চাইলে তিনটা সমান দিতে পারি, কোনো সমস্যা নাই। তিনটা সমান দিলে ও কিন্তু ট্রু রিটার্ন করবে, দেখছেন, ট্রু রিটার্ন করছে। এখন দুইটা সমান আর তিনটা সমানের মধ্যে পার্থক্য কি? দুইটা সমান যদি আমরা দিই, তাহলে মানে এটা বোঝায় যে 20 কি 20 সমান। এটা আর কি জেনারেলি চেক করে দেখো, জেনারেলি একটা সমান দিলে কিন্তু আবার ও দিবে না। যেমন এই যে একটা সমান দিলাম, ইন্টারে ক্লিক করলে এই যে দেখেন সিনট্যাক্স ইরর, অর্থাৎ আমার এই যে সিনট্যাক্সটা লেখা এটা ঠিক হয় নাই, সিনট্যাক্স ইরর দেখাচ্ছে। ইনভ্যালিড লেফট হ্যান্ড সাইড ইন অ্যাসাইনমেন্ট, ঠিক আছে। এই কারণে দুইটা সমান দিতে হবে, দুইটা অথবা তিনটা দিতে হবে। যদি তিনটা দেই তাহলে বুঝায় যে না, তুমি একদম পাওয়ারফুলি চেক করো, পাওয়ার সহকারে, মানে পাওয়ারফুলি চেক করো, জোর দিয়ে চেক করো যে আসলে কি 20 20 সমান নাকি, এটা পাওয়ারফুলি চেক করো। এটা দেওয়া বোঝা হচ্ছে তিনটা সমান দিলে। আর যদি দুইটা সমান দেয় তাহলে বুঝা যায় আচ্ছা তুমি জেনারেলি চেক করো যে 20 কি 20 সমান নাকি এটা। তো এটা হচ্ছে ইকুয়ালের বিষয়।
দেন দেন আমরা যেটি দেখব সেটি হচ্ছে আহ, এই যে গ্রেটার দেন অর ইকুয়াল, এটা আমরা কন্ডিশনের ভিতর দেখব, জাস্ট আমরা এখানে এভাবে দেখাচ্ছি ফার্স্ট টাইম। দেন তারপরে হচ্ছে স্মলার দেন অর ইকুয়াল, এটার ইউজ আমরা দেখব, এটা দিয়ে বুঝাই স্মলার দেন অর ইকুয়াল। আর নট ইকুয়াল কিভাবে লিখে সেটা তো দেখাইলামই, নট ইকুয়াল। ঠিক আছে, দেন দেন যেটা আছে সেটা হচ্ছে এই যে এন্ড, এটার ইউজ আমরা দেখব। দেন আমরা আরেকটি জিনিসের ইউজ দেখব, সেটা হচ্ছে এই যে এটা অর, এটা হচ্ছে এন্ড আর এটা হচ্ছে কি অর। দেন এই কয়টা সিম্বলের ইউজ কেস আমরা দেখব ডাইরেক্ট কন্ডিশনের মধ্যে। তো চলুন আমরা চলে যাই হচ্ছে ওটা চলে, কন্ট্রোল জে দিলে টার্মিনাল অফ হয়ে যাবে, কন্ট্রোল জে দিলে এটা খুলবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট। তো আমরা কোডে চলে যাই। এখন ইফ এলস, এটাকে ইউজ করে কোনো একটা প্রবলেম সলভ করতে হলে আমাদের ভেরিয়েবল ধরতে হবে। ভেরিয়েবল সম্পর্কে আমরা ডিটেল আলোচনা করেছিলাম না গত ভিডিওতে। তো ওই ভেরিয়েবল ধরতে হবে, ধরেন লেট বা কনস্ট যে কোনো একটা দিয়ে ধরলেই চলে। ঠিক আছে, লেট বা কনস্ট যে কোনো একটা দিয়ে ধরলেই চলে। ধরেন ধরলাম লেট। এখন লেট দিয়ে আমরা কি লিখবো, ধরেন লেট দিয়ে আমরা লিখলাম ইয়ার ইকুয়াল টু, লিখলাম হচ্ছে 2025। ঠিক আছে, আমরা এটা ডিক্লেয়ার করলাম, অর্থাৎ ইয়ারের একটা মান দিলাম যে 2025। এখন ইফ এলস কিভাবে লিখে, এটার গঠনটা কি সেটা আমাদের ফার্স্টে জানতে হবে। তো আমরা লিখলাম ইফ দিয়ে আমরা ফার্স্ট ব্রেকেট দিব, অর্থাৎ প্যারেনথেসিস, যেটা ফার্স্ট ব্রেকেট দিলাম, দেওয়ার পর একটি সেকেন্ড ব্রেকেট অথবা প্রোগ্রামাররা অনেকে বলে কার্লি ব্রেকেট, কার্লি ব্রেকেট দিতে হয়। এটা হচ্ছে লেখার আর কি ইফ এলস কন্ডিশন লেখার গঠন। দেন ইফের ভিতরে আমাদের শর্ত জুড়ে দিতে হবে। ইফের ভিতরে আমরা যে কোনো একটা শর্ত জুড়ে দিতে পারি। আমরা কি শর্ত জুড়ে দিতে পারি, আমরা দিতে পারি যে ইফ ইয়ার, মানে এই যে আমরা যে ইয়ারের মান নিলাম না 2025, সেই ইয়ারটাকে নিয়ে আমরা এখানে লিখতে পারি যে এই ইয়ারটা যদি সমান হয় 2028 সালে, এই ইয়ারের মান যে 2025 সালে, এটা 25 আছে, এটা যদি 2028 এর সমান হয় তাহলে আউটপুট দেখাবা আমাকে, অথবা প্রিন্ট করবা কি, দেখেন এই কনসোল ডট লগটা কিন্তু ইফের ভিতরে চলে গেছে। দেন কনসোল ডট লগ কি প্রিন্ট করবা, কি লেখা দেখাইবা, সেটা আমাদের এই যে কোটেশনের ভিতরে, অর্থাৎ স্ট্রিং আকারে এটা আমাদের লিখে দিতে হবে। কনসোল ডট লগে আমরা কি দিতে পারি যে ইয়ারের মানটা যদি 2028 সালের সমান হয় তাহলে উই উইল গেট, না, উই উইল গো টু ট্যুর দিস মান্থ। ঠিক আছে, আমরা কি শর্ত দিলাম যে যদি ইয়ারের মানটা 2028 সালের সমান হয় তাহলে আমরা উইল গো টু ট্যুর দিস মান্থ। এখন আমরা এটা লিখলাম, তাহলে একটা মানে যেহেতু যদি বলছি যে যদি এটা হয় তাহলে এটা প্রিন্ট করো। আর যদি এটা না হয়, মানে এই কন্ডিশনটা যদি না মিলে, অর্থাৎ ইয়ারের মানটা যদি 2028 সালের সমান যদি না হয়, তাইলে একটা কিছু দিতে হবে না, যে 2028 সালের সমান যদি না হয় তাইলে কি দিব। তাহলে সেটা দেওয়ার জন্য আমরা এখানে ইলস দিব। ইলস দিয়ে ইলসের ভিতরে কনসোল ডট লগ যেটা লিখবো সেটা প্রিন্ট হবে। কি লিখবো, যে উই উইল গো টু ট্যুর নেক্সট মান্থ। ঠিক আছে, আমরা লিখবো যে উইল গো টু ট্যুর নেক্সট মান্থ। আচ্ছা, এখন যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে এটাকে যদি আমরা আউটপুট হিসেবে দেখতে চাই তাহলে আমরা কি লিখবো। নোট কন্ডিশন ডট গেস দিয়ে আমরা ইন্টার দিয়ে দিলাম। দেখেন উই উইল গো টু, আমরা কি বানান ভুল করছি, উই উইল গো, ওই জায়গায় কি দিয়ে দিছি। আচ্ছা যাই হোক,
সমস্যা নাই, এই যে এখন ঠিক আছে। উই উইল গো টু ট্যুর নেক্সট মান্থ, কারণ কি এই ইলসের ভিতর যেটা আছে উই উইল গো টু ট্যুর নেক্সট মান্থ এটা প্রিন্ট হলো, উই উইল গো টু ট্যুর দিস মান্থ এটা কেন প্রিন্ট হলো না, নেক্সট মান্থ কেন প্রিন্ট হলো? কারণ হচ্ছে যে ইয়ারের যে মানটা আমরা 2025 নিছি এটা কিন্তু 2028-এর সমান না, ঠিক আছে? 2028 সালের সমান না, এই কারণে এটা প্রিন্ট হয়েছে ইলস মানে অন্যথায়। মানে এই যে ইফের ভিতর যে ফাংশনটা লিখছি এই ফাংশন এটা যদি সত্যি হয় তাইলে এটা প্রিন্ট হবে যে উই উইল গো টু ট্যুর দিস মান্থ। এই কনসোল ডট লগের ভিতর উই উইল গো টু ট্যুর দিস মান্থ এটা প্রিন্ট হইব যখন এই শর্তটা সত্যি হইব। কিন্তু এই শর্তটা যদি সত্যি না হয় তাহলে যে ইলস মানে অন্যথায় যেটা আছে ইলস এটার ভিতরে যে কনসোল ডট লগ আছে এটা প্রিন্ট হইব, ঠিক আছে? এখন এই শর্ত তো সত্যি না, এই কারণে আউটপুটটা এটা প্রিন্ট না হয়ে ইলসের এই আউটপুটটা প্রিন্ট হইব, ঠিক আছে? কারণ এই শর্ত সত্যি না, কারণ 2025 সাল 2028 সালের সমান না। এখন এই জায়গার মধ্যে যদি আমরা 2025-এর পরিবর্তে মান দিয়ে দিই 2028, এখন কিন্তু উই উইল গো টু ট্যুর দিস মান্থ এর এই জায়গায় কিন্তু উই উইল গো টু ট্যুর এই উই উইল গো টু ট্যুর নেক্সট মান্থের এই জায়গায় উই উইল গো টু ট্যুর দিস মান্থ প্রিন্ট হইব, দেখেন এই যে উই উইল গো টু ট্যুর দিস মান্থ, ঠিক আছে? কারণ কি এখন এই শর্ত সত্যি হয়ে গেছে, ঠিক আছে? এখন এই শর্ত সত্যি হয়েছে এই কারণে এই ইফের ভিতরে যেটা আছে এটা প্রিন্ট হয়েছে। এখন 2028 এই যে ইয়ারের মান 2028 নিয়েছি, তাহলে ইয়ার ইকুয়াল টু 2028, অর্থাৎ এই ইয়ারের মান 2028 আর এই 2028 সাল সমান। এখন এটার এই যে দুইটা সমানের অপোজিটে মানে আগে যদি আমরা এই যে এক্সক্লেমেটরি সাইন ইউজ করি, এটা ইউজ করলে কি হয়, নট ইকুয়াল হয়, আমরা বলছিলাম না? তাহলে এই নট ইকুয়াল যদি দিয়ে দিই তাহলে কি এই যে এই শর্তটা পূরণ মানে এই শর্তটা কি মিললো বা সঠিক হলো? এই শর্ত কিন্তু সঠিক হলো না, কারণ ইয়ারের মান আছে 2028 আর এই ইফের ভিতরে আমরা যে কন্ডিশনের শর্ত দিছি এটার ভিতরে মান আছে 2028, তাহলে এই ইয়ারের মান আর এই 2028 কিন্তু সমান, কিন্তু আমরা এনে কন্ডিশন দিছি নট ইকুয়াল, সমান না, তাইলে এটা ফলস হয়ে যাবে। এই যে এই শর্ত এই কন্ডিশন এটা ফলস হয়ে যাবে। যখন এই ইফের ভিতর শর্ত ফলস হইব তখন ইফের ভিতর শর্ত যদি ফলস হয় তাহলে এই কনসোল ডট লগে যেটা আছে এটা প্রিন্ট না হয়ে ইলসে ঢুকে যাবে, ঠিক আছে? ইলসে ঢুকে গেলে এখন কি প্রিন্ট হবে, এখন প্রিন্ট হবে হচ্ছে উই উইল গো টু ট্যুর নেক্সট মান্থ। দেখেন এখন যদি আমরা আউটপুট দেখতে যাই যে উই উইল গো টু ট্যুর নেক্সট মান্থ এটা প্রিন্ট হয়েছে। তো এটা হচ্ছে মানে ইফ ইলসের বেসিক একটা মানে জেনারেল একটা দেন এটার মতো করে আমরা কি করতে পারি, ধরেন আমরা আরেকটি কন্ডিশন যদি লিখতে চাই তাহলে সেটি কিভাবে লিখতে পারি? ধরেন আমরা লিখলাম কনস্ট, এখন কনস্ট দিয়ে আমাদের কিছু ধরতে হবে। এখন আমরা কি ধরতে পারি? ধরেন আমরা লিখলাম ইফ ইজ পাস্ট ইকুয়াল টু ট্রু। আমরা এটা একটা মান মান ধরলাম আর কি, যে যে তুমি কি পাস্ট মানে পরীক্ষায় কি তুমি পাস করছো, এটাই আর কি বোঝানোর জন্য এরকম লিখলাম যে কনস্ট মানে আমরা ধরলাম ভেরিয়েবল ধরলাম ইজ পাস্ট, এটা ভেরিয়েবল নেম। আর ট্রু এটা হচ্ছে মান, এই মানটা এই ট্রু ফলস এটা কি, এটা বুলিয়ান, ঠিক আছে? তো বুলিয়ান মান আমরা দিলাম কি ট্রু। দেন আমরা যেটা দেব যে কনস্ট, ধরেন এখানে লেট ইউজ করি, লেট প্রাইস ইকুয়াল টু 500, প্রাইস দিলাম 500, এটা হচ্ছে বুলিয়ান মান আর এটা হচ্ছে নাম্বার মান, ঠিক আছে? লেট আমরা দিলাম 500, এখন আমরা এই জায়গার মধ্যে লেট প্রাইস ইকুয়াল টু 500 দিলাম, এই জায়গার মধ্যে আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ধরলাম আর কি। যে একটা কনস্ট ইজ পাস্ট মানে সে কি পাস্ট, হ্যাঁ পাস্ট, ট্রু মানে ট্রু, হ্যাঁ পাস্ট। আচ্ছা, লেট প্রাইস ইকুয়াল টু 500। এখন আমরা ইফ ইলসের শর্ত কিভাবে দাঁড় করাতে পারি? যে আমরা লিখলাম যে ইফ যদি ইজ পাস্ট ইকুয়াল ইকুয়াল ট্রু হয়, মানে ইজ পাস্টের মান যদি ট্রু হয়, ঠিক আছে? তাহলে কি হইব, তাহলে তাহলে প্রাইসের মান হয়ে যাব, প্রাইসের মান হয়ে যাবে 0, ঠিক আছে?
যদি সে পরীক্ষায় পাস করে তাহলে প্রাইস ইকুয়াল টু হয়ে যাবে 0, আর যদি সে পাস না করে ইলস প্রাইস ইকুয়াল টু প্রাইস যোগ 100। এটা যদি আমরা লিখি তাহলে এটা কি বোঝায় যে যদি ইজ পাস্ট ইকুয়াল টু যদি ট্রু হয় তাহলে প্রাইস হয়ে যাব 500, প্রাইস হয়ে যাব 0, ঠিক আছে। আর অন্যথায় ইলস যদি না হয়, যদি ইজ পাস্ট ইকুয়াল টু যদি ট্রু যদি না হয়, এটার এই যে ইজ পাস্টের মান যদি ফলস হয়, এখানে তো ইজ পাস্টের মান ট্রু দেওয়া, যদি ইজ পাস্টের মান যদি ফলস হয় তাহলে অন্যথায় ইলসের ঢুকা প্রাইসের যে আগের মান আছে 500, এই 500-র লগে 100 যোগ হয়ে যাবে, ঠিক আছে। এটা বুঝাইছে যদি পাস্ট ইকুয়াল টু ট্রু হয়, অর্থাৎ সে যদি পরীক্ষায় পাস করে তাহলে তার এই যে প্রাইস হয়ে যাবে, মানে কোনো একটা প্রোডাক্টের প্রাইস হয়ে যাবে 0 টাকা, মানে পরীক্ষায় পাস করছে, আচ্ছা ঠিক আছে তোমার কোনো টাকা দাম লাগবে না, তুমি ফ্রিতে প্রোডাক্টটা লয়ে যাও, ঠিক আছে। এটা আমি বুঝাইছি আর প্রাইস ইকুয়াল টু 0। আর যদি ইজ পাস্ট ইকুয়াল টু ট্রু যদি না হয়, সে যদি পরীক্ষায় পাস যদি না করে, যদি ইজ পাস্টের মান যদি ফলস হয় তাহলে এই যে লেট প্রাইস ইকুয়াল টু 500 ধরছি না, এই যদি সে পরীক্ষার মধ্যে ফেল করে, অর্থাৎ এই ইজ পাস্ট ইকুয়াল টু ফলস হয়, তাহলে এই প্রাইসের মান হবে প্রাইসের আগের যে মান আছে, প্রাইসের আগের কি মান আছে, প্রাইস ইকুয়াল টু 500 আমরা ধরছি না, ওই প্রাইসের আগের মান 500 যোগ 100, 600 হয়ে যাবে টোটাল প্রাইস, ঠিক আছে। এটা যদি আমরা দেই, এখন আগে যে ইফ ইলসের কন্ডিশন লিখছি, এটার ভিতরে ইফের ভিতরে কনসোল ডট লগ কিন্তু একদম সাথে সাথে দিয়ে দিছি, ইলসের ভিতরে কনসোল ডট লগ দিয়ে দিছি, কিন্তু এটা কিন্তু এখানে কিন্তু একটু ভেরিয়েশন আসছে, ঠিক আছে। এখানে কনসোল ডট লগটা কিন্তু আমি এখানে দিই নাই, ঠিক আছে। তো কনসোল ডট লগটা আমি দিব হচ্ছে বাইরে। তো দেখেন দুইভাবে আমি করলাম যাতে বুঝতে সুবিধা হয়। এখানে যদি আমি কনসোল ডট লগ লিখি, এখন কনসোল ডট লগ এর ভিতর, কনসোল ডট লগ তো প্রিন্টের কাজ করে, মানে আউটপুট দেখায়, ঠিক আছে। তাহলে কনসোল ডট লগের ভিতরে আমরা কিসের আউটপুট দেখতে চাই, আমরা প্রাইসের আউটপুট দেখতে চাই না, যে প্রাইসটা কত হইব এটার আউটপুট দেখতে চাই না, তাহলে আমরা এখানে এই যে প্রাইস দিয়ে দিব, ঠিক আছে। বানান ভুল করা যাবে না, এই যে প্রাইস, মানে এই যে প্রাইস আছে, এই প্রাইসের মানটা আমি কনসোল ডট লগের ভিতরে দিয়ে দিলাম, মানে আমি প্রাইসের মানটা দেখতে চাই। দেন এটার যদি আমরা আউটপুটে দেখেন, এই যে আউটপুট দেখতে গেলে এখানে এই যে 0 লেখা আসছে, দেখছেন 0। তো 0 লেখা কি কারণে আসছে, কারণ ইজ পাস্ট এর মান ট্রু দেওয়া, আর শর্তের ভিতরে আমরা দেখছি ইজ পাস্ট ইকুয়াল ট্রু হয়, যদি মানে ইজ পাস্ট এর মান যদি ট্রু হয় তাহলে আউটপুট মানে প্রাইসের মান হয়ে যাবে 0। তাহলে ইজ পাস্টের মান আমি কনস্ট দিয়া ইজ পাস্টের মান ধরছি ট্রু, তাহলে ইজ পাস্টের মান ট্রু, তাহলে প্রাইসের মান হয়ে যাবে 0। এখন এই জায়গার মধ্যে ইজ পাস্টের মান যদি ট্রু না হয়ে ফলস হয়, এখন আমি ইজ পাস্টের মান পরিবর্তন করে ফলস দিয়ে দিলাম, এখন তাহলে ইজ পাস্ট ইকুয়াল ট্রু হবে না, এখন কিন্তু এই শর্ত মানে ফলস হয়ে গেল, মিথ্যা হয়ে গেল। যখনই ইফের ভিতরে শর্ত মিথ্যা হয়ে যাবে, তখন ইফ ঢুকবো কার ভিতর, মানে আউটপুট শো করবো কিসেরটা, ইফেরটা না, তখন ইফ থেকে বের হয়ে ইলসের ভিতর চলে যাব। দেন ইলসের ভিতর যখন চলে গেল, তখন ইলসের ভিতর একটা শর্ত আমি সেট করছি, কি শর্ত সেট করছি, যে প্রাইসের মান হয়ে যাব তখন প্রাইসের আগের মান, মানে এই যে প্রাইসের আগের মান যেটা দেওয়া আছে 500, এটার লগে যোগ হইব 100, ঠিক আছে। এইটা হবে টোটাল প্রাইসের মান এটা। তাহলে প্রাইসের আগের মান দেওয়া আছে 500, এটার লগে যোগ 100 যোগ করলে কি হয় 600। এখন যদি কনসোল ডট লগ ইকুয়াল টু যদি আমি প্রাইস দেই, তাহলে এই যে এই জায়গায় 0 না, 0-র জায়গায় এখন আমরা দেখবো 600, দেখছেন এই যে 600। তার কারণ হচ্ছে ইজ পাস্ট নট ইকুয়াল ট্রু। এখন এই জায়গায় ইজ পাস্ট ইকুয়াল টু ফলস দেওয়া আছে না মান, এখন এই জায়গার মধ্যে ইজ পাস্ট ইকুয়াল টু ট্রু দেওয়া, এখন শর্ত কিন্তু মিথ্যা হয়ে যেতেছে, মিথ্যা হয়ে যাওয়ার কারণে ইলসের ভিতর ঢুকছে, ইলসের ভিতর ঢুকে দেখতেছে প্রাইসের সাথে 100 যোগ করার শর্ত আবার দিয়েছি আমি। তো প্রাইসের আগের মানের সাথে 100 যোগ করা ও প্রিন্ট করছে 600, কিন্তু এখানে যদি আমি এখানে যে ইকুয়াল টু দিছি না, এখানে যদি আমি নট ইকুয়াল ইউজ করে দিই, তাহলে কি হইব, নট ইকুয়াল ইউজ করলে কিন্তু ও আর ইলসে ঢুকবো না, তখন কিন্তু এই শর্ত সত্য হয়ে যাবে। সত্য হয়ে গেলে দেন ইফের ভিতরে যে প্রাইস যেটা আছে 0, এটা শো করবে। এখন যদি আমরা আউটপুট দেখতে যাই, এখানে আগেরটা 0 শো করছে। আবার এখানে যদি দুইটা সমান দেই তাহলেও কাজ করবে, তখন দুইটা যদি সমান দেই ইজ পাস্ট এর মান ফলস,
কিন্তু শর্তের ভিতর দিছে আমরা ট্রু, দেন ও মিথ্যা হইয়া ঢুকবো গিয়া ইলসের ভিতর ঢুকলে এটা 600 শো করবে, এখন দিলে 600 শো করবে, দেখছেন? তো ডাবল ইকুয়াল, থ্রি ইকুয়াল যে কোনো একটা দিলেই হয়, রিজাল্ট। তো ফার্স্টেরটা আমরা দেখছি কি যে ইফ এটার ভিতরে একটা শর্ত দিলাম, দেন সাথে সাথে কনসোল ডট লগ আমরা করছি, ইলসের ভিতর ডাইরেক্ট কনসোল ডট লগ করছি, কিন্তু এই কন্ডিশনটার ভিতরে কি হয়েছে, আমরা কিন্তু ইফের পরপরই কনসোল ডট লগ করি নাই, এটার ভিতরে আমরা একটা কন্ডিশন দিছি, কন্ডিশন যদি সত্য হয় তাহলে প্রাইস ইকুয়াল টু এটা হইব, আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে প্রাইস ইকুয়াল টু এটা হইব। ঠিক আছে, তো কনসোল ডট লগটা আমরা সবার শেষে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, তো এটা হচ্ছে ইফ ইলস এর মানে বেসিক। দেন এখন দেখেন এই যে আরেকটা ভেরিয়েশন দেখায় ইফ ইলস এর, একটু হার্ড ভাবে বুঝে ফেলতেছে কিনা আমি বুঝতেছি না, বাট বুঝতে পারলে সহজ ইনশাল্লাহ। তো এই যে দেখেন এই যে এই টোটাল জিনিসটা আছে না, এটা কয়টা লাইনে করছি, এই যে 1 2 3 4 5 6 7 7টার মতো লাইনে একটা কোড করছি, কিন্তু এটাকে কিন্তু চাইলে আমরা 2 লাইনেও করতে পারি, ঠিক আছে? টার্নারি যেটাকে বলা হয় সেটা সেইভাবে কোড করে আমরা এটাকে 2 লাইনে করতে পারি। তো সেটাকে করার জন্য আমরা কি করতে পারি, ধরেন এই যে এই কোডটা আছে না, এই কোডটাকে আমরা ধরে এটাকে আমরা ধরেন করে ফেলাই, কমেন্ট করে রাখি, ঠিক আছে? এটাকে আমরা কমেন্ট করছি, মানে আমরা কমেন্ট মানে এটা, এই কোডটা এখন আর কম্পাইলার পড়তে পারবে না, ঠিক আছে? এটা আর কাজ করবে না, এটা জাস্ট টেক্সট আকারে শো হয়ে থাকবে। এখন এই 7 লাইন বা 8 লাইন বা 6 লাইনের কোডটারে আমরা 2 লাইনে কেমনে করতে পারি? তো 2 লাইনে করার জন্য একটা ওয়ে আছে, সেটা হচ্ছে 2 লাইনে শর্টকাটে করার জন্য যে ওয়েটা ইউজ করা হয়, এই যে মান দেওয়া আছে না, মান এই যে মান কি দেওয়া আছে, স্পার্ক ইকুয়াল টু ফলস, লেট প্রাইস ইকুয়াল টু 500 দেওয়া আছে, যেমন এই যে এই দুইটার আছে না, এই দুইটার আমরা আনকমেন্ট করি, ঠিক আছে? আনকমেন্ট করলাম, দেন দুইটা মান আমরা দুইটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি, ঠিক আছে? তো এই যে প্রাইস আছে না, প্রাইস, এই প্রাইসটাকে আমরা লিখব প্রাইস, প্রাইস ইকুয়াল টু প্রাইসের একটা মান দেওয়া আছে 500, ঠিক আছে? এখন এই প্রাইসের মানটা যে 500 দেওয়া আছে, এই মান আমরা লিখবো না, লিখবো কি ভেরিয়েবল নেম প্রাইস ইকুয়াল টু দিয়া, দেন এই যে ইস কনস্ট দিয়া ইস পাস্ট ভেরিয়েবল নেম ধরছি না, এটা দিব এই যে ইস পাস্ট, ঠিক আছে? এখন ইস পাস্ট ইকুয়াল টু এই যে ইস পাস্ট ইকুয়াল টু ট্রু, আমরা একটা শর্ত দিছিলাম না কন্ডিশনের ভিতরে, এই শর্তটাই আমাদের এই জায়গার মধ্যে দিতে হবে, এই যে প্রাইস ইকুয়াল টু ইস পাস্ট ইকুয়াল টু, যদি ট্রু হয়, এই যে এখানে একটি কোশ্চেন মার্ক দিতে হবে, কোশ্চেন মার্ক, এটা কি কোশ্চেন মার্ক দিয়ে বুঝা যায় এটা কি ট্রু, ইজ পাস্ট ইকুয়াল টু কি ট্রু নাকি ফলস, ট্রু নাকি ট্রু না, এটা বুঝায়, ঠিক আছে? তো কোশ্চেন মার্ক দিলাম, কোশ্চেন মার্ক দেওয়ার পরে এখানে আমাদের দেখেন এই যে এই শর্তটা যখন আমরা দিছি না, শর্ত দেওয়ার পর যে এই যে ইজ পাস্ট ইকুয়াল টু ট্রু, এটা কি ট্রু, ট্রু হইলে এটা প্রিন্ট হইব, ফলস হইলে এটা প্রিন্ট হইব, বিষয়টা এরকম না? ঠিক একইভাবে এই জায়গার মধ্যে আমি শর্ত দিছি ইজ পাস্ট ইকুয়াল টু ট্রু, এটা কি ট্রু, ট্রু হলে একটা জিনিস হইব, এই যে দেখেন প্রাইস ইকুয়াল টু 0, একটা জিনিস হয়েছিল না, এই জিনিসটাকে আমাদের ফার্স্টে লিখতে হইব। যদি ট্রু হয় তাহলে প্রাইস হয়ে যাবে 0, ঠিক আছে? এটা লিখলাম, স্পেস কোলন দিব, কোলন দিয়া, আর যদি ট্রু যদি না হয় তাহলে কি হইব, প্রাইসের আগের মানের লগে 100 টাকা যোগ হইব না 100, এটা আমরা ইলসের ভিতর কন্ডিশন জুড়ে দিছি না, দেন সেকেন্ড কন্ডিশনটা এই ক্লোনের পরে দিতে হইব, এটা হচ্ছে নিয়ম। এই যে প্রাইসের আগের মান যোগ 100 শেষ, ফাংশন কন্ডিশন ক্লোজ, এইটাই। এই যে এই টোটাল জিনিসটা লেখা যেই কথা, এই একটা লাইন লেখা এক কথা, ঠিক আছে? দেন যদি আমরা লিখি কন্ট্রোল ডট লগ, কনসোল ডট লগের ভিতরে স্বাভাবিকভাবে যদি আমরা প্রাইসের মানটাকে দেখতে চাই, যে প্রাইস আছে না ভেরিয়েবল নেম, এই প্রাইসটাকে আমরা কনসোল ডট লগের ভিতর দিয়ে দিলাম। এখন যদি আমরা আউটপুট দেখতে যাই, সেম আগের আউটপুট পাবো। দেখেন এই যে একটু মিস্টেক হয়েছে হয়তো, দেখেন এই যে 600 পাইছি, দেখছেন লাস্টে 600 কি কারণে পাইলাম আউটপুট, কারণ কারণ এখানে ইজ পাস্ট ইকুয়াল টু ফলস দেওয়া,
ঠিক আছে, ফলস। এখন এই জায়গার মধ্যে যদি আমরা ট্রু করে দিই তাহলে কিন্তু আমরা জিরো পাবো। এই যে ইস পাস্টের মান দিয়ে দিলাম ট্রু, এখন আমরা পাবো হচ্ছে এই যে জিরোটা, এই জিরোটা পাবো। দেখছেন, এই যে জিরো পাইছি। তার মানে কন্ডিশন এইভাবেও লেখা যায়, কন্ডিশন এইভাবেও লেখা যায়, কিন্তু যেহেতু মানে আমি দুইটা বইয়ে দেখাইলাম আর কি, কিন্তু এইভাবে এখন করাটা টাফ একটু। প্রো লেভেলের বা প্রফেশনাল হয়ে গেলে তখন এইভাবে মানে করাটা ইজিয়ার হয়ে যায়, কিন্তু ফার্স্ট টাইম টাফ। বাট আমি দেখাইলাম আর কি কিভাবে শর্টে করা যায়। তো আচ্ছা যাক, এটাকে কমেন্ট করে রাখি। এই পদ্ধতিটাকে কমেন্ট করে আমাদের এই যে আহ, জেনারেল যে পদ্ধতিটা আছে এটাকে আমরা ওপেন করে রাখি। আচ্ছা, তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। পরের ভিডিওতে ইনশাল্লাহ আমরা নেস্টেড ইফ এলস নিয়ে আলোচনা করবো, অর্থাৎ কন্ডিশনের ভিতরে আরো একটা কন্ডিশন জুড়ে দিলে কি হয়। ঠিক আছে, সেটা নিয়ে আমরা দেখার চেষ্টা করব।